আচ্ছা, এই শীতকালের কমলা লেবু দিয়ে যদি চিকেনের একটা স্টার্টার রেসিপি শেয়ার করি, তোমরা কি একবার ট্রাই করে দেখবে? এটা কিন্তু চিকেনের একদম একটা মাস্ট ট্রাই রেসিপি, জানো তো? কমলা লেবুর সুইট ট্যাঙ্গি ফ্লেভার চিকেনের মধ্যে মিশে গিয়ে একটা দুর্দান্ত টেস্ট আনে। তাহলে চলো আজকে বানিয়ে নেওয়া যাক অরেঞ্জ চিকেন। তো এই অরেঞ্জ চিকেন বানানোর জন্য প্রথমেই আমি অল্প একটু বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে স্বাদ মতো একটু নুন, একটু গোলমরিচ গুঁড়ো, অল্প একটু আদা রসুন বাটা আর একটা ডিম দিয়ে চিকেনের সাথে সবটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে চিকেনটাকে 15 থেকে 20 মিনিটের জন্য ম্যারিনেশনে রেখে দিলাম। আর 20 মিনিট পর চিকেনের মধ্যে 2 থেকে 3 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে চিকেনের সাথে সবটা আবারও খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। এবার চলো এই অরেঞ্জ চিকেনের মেন যে অরেঞ্জ সস সেইটার প্রিপারেশনে যাওয়া যাক। তো তার জন্য প্রথমেই একটা কমলা লেবুর খোসাটা একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়ে অল্প একটু অরেঞ্জ জেস্ট নিয়ে নিলাম। তারপর একটা বাটিতে কমলা লেবুর রস খুব ভালোভাবে বের করে নিলাম। আর আমি এখানে টোটাল 3টে কমলা লেবুর রস নিয়ে নিয়েছি। এখন এই লেবুর রসের মধ্যে 1 চামচ করে সয়া সস, ভিনিগার, সাথে 2 চামচ পরিমাণ টমেটো সস আর টেস্টটা ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি আর সাথে স্বাদ মতো একটু নুন দিয়ে খুব ভালোভাবে সবটা মিশিয়ে নিলাম। তো ব্যাস, তাহলে আমাদের লেবুর মিশ্রণ একদম রেডি। এবার চলো চিকেনটাকে ফ্রাই করে নেব। তো তার জন্য একটা কড়াইতে বেশ খানিকটা সাদা তেল গরম করে এর মধ্যে এক এক করে চিকেনগুলোকে দিয়ে দিলাম। এখন একদম লো টু মিডিয়াম ফ্লেমে চিকেনগুলোকে একটু সময় নিয়ে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেবো। আর একদম লো ফ্লেমে চিকেনগুলোকে ফ্রাই করলে কিন্তু চিকেনগুলো বেশ ক্রিস্পিও হয়। তো দেখো আমাদের চিকেনগুলো ফ্রাই করা হয়ে গেছে। এবার চিকেনগুলোকে তেল থেকে তুলে নিলাম। আর তারপর কড়াই থেকে তেল কমিয়ে নিয়ে একদম অল্প একটু তেলের মধ্যে আমি 1 চামচ করে আদা রসুন কুচি দিয়ে এটাকে নেড়ে চেড়ে একদম হালকা করে একটু ফ্রাই করে নিয়ে তারপর এর মধ্যে বানিয়ে রাখা লেবুর রসের মিশ্রণটা দিয়ে দিলাম। এখন সবটা একবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে মিশ্রণটা ফুটে উঠতে শুরু করলেই এর মধ্যে ঝালের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু চিলি ফ্লেক্স আর দিচ্ছি অরেঞ্জ জেস্টটা। ব্যাস, এবার আবারও এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এই মিশ্রণটাকে একটু ঘন বানানোর জন্য এর মধ্যে একদম অল্প একটু কর্নফ্লাওয়ার স্লারি দিয়ে খুব ভালোভাবে সবটা মিশিয়ে নিয়ে এর মধ্যে ফ্রাই করে রাখা চিকেনগুলোকে দিয়ে এটাকে হাই ফ্লেমে নেড়ে চেড়ে সসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে শেষে এর মধ্যে অল্প একটু সাদা তিল আর অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে আবারও এটাকে চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিলাম। তো ব্যাস, তাহলেই তৈরি হয়ে গেল আমাদের টেস্টি অরেঞ্জ চিকেন। চিকেনের এই রেসিপিটা তোমরা কিন্তু একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো, কথা দিচ্ছি দারুণ লাগবে। আর চাইলে তোমরা এটা স্টার্টার হিসাবেও খেতে পারো অথবা নুডলসের সাথেও ট্রাই করে দেখতে পারো, ভীষণ ভালো লাগে। আজকের এই ইউনিক রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর দেখা হচ্ছে আবারও কাল নতুন একটা রেসিপি নিয়ে। টাটা।